17 বছরের পরীক্ষিত সৈনিক, ঠিক কিনা? আমরা এই 17 বছর রূপগঞ্জ নারায়ণগঞ্জের ঢাকায় আমরা রাজপথে ছিলাম, ঠিক কিনা? আপনাদের সবাইকে লাল সালাম। আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলে, সবার আগে বাংলাদেশ, ঠিক কিনা? মাননীয় এমপি মহোদয় সাহেব বলতেছি, রূপগঞ্জে একটা স্লোগান হবে, সবার আগে তৃণমূল, ঠিক কিনা? তৃণমূলের মূল্যায়ন হলে আমরা সবাই শান্তি পাবো, বাংলাদেশের উন্নতি হবে, ঠিক কিনা ভাইরা? আমরা সবাই ক্ষেত্রে বসে আছি। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা, যার প্রতিষ্ঠিত দল আমরা করি, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য। উনি কি শুধু রাষ্ট্রপতি ছিলেন? উনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ঠিক কিনা? আপনারা জানেন না? আমার সাথে একটা স্লোগান দেবেন, আমি বলবো স্বাধীনতার ঘোষক জিয়া, আপনারা বলবেন লাও 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 সালাম। বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক একটু জোরে আওয়াজ তুলতে হবে। স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা আজকে জিয়াউর রহমানের জন্য দোয়া করতে আসছি। ওনার জন্য আমাদের খুব একটা দোয়া করতে হবে না। উনি সৎ মানুষ ছিলেন, উনি জীবিত অবস্থায় অনেক ভালো কাজ করে গেছেন। আজকে দোয়া করবো আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত যেন আমরা থাকতে পারি, এই দোয়াটা আমরা করবো, ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা আমার এক শ্রমিক নেতা বলেছিলেন, আমাদেরকে ফলো করতে হবে। আমাদেরকে কাকে ফলো করতে হবে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফলো করতে হবে, ঠিক কিনা? উনি একটা শার্ট পরে দেখছেন, 300 টাকার শার্ট হবে, গুলিস্তান ফুটপাথ থেকে কিনছে, ঠিক কিনা? আর আমরা 50,000 60,000 টাকার পাঞ্জাবি পরি, ঠিক কিনা? এগুলা চলবে না। আমাদেরকে ওনাকে ফলো করতে হবে। উনি সাধারণ জীবনযাপন করেন, আমাদেরকে সবাইকে সাধারণ জীবনযাপন করতে হবে। আমাদেরকে ফলো করতে হবে আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে, ঠিক কিনা? উনি একজন বাংলাদেশের একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে হয়েও উনি সাধারণ জীবনযাপন করেন। আমি দেখছি আমার নেতা কর্মীরা ওনাকে এক গ্রুপ ডাইন হাত ধরে টানে, আরেক গ্রুপ বাম হাত ধরে টানে, উনি কোনো রাগ করেন না, ঠিক কিনা? আমাদেরকে ওনাকে ফলো করতে হবে। প্রিয় ভাই ভাই বোনেরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে বসে আলোচনা শুনছেন। আপনাদের সবাইকে রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই আলোচনা সভায় আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা রূপগঞ্জে কোনো সন্ত্রাসী করতে দেব না, রূপগঞ্জে কোনো আমরা চাঁদাবাজি করতে দিব না, রূপগঞ্জে কোনো দখলবাজি আমরা করতে দিব না। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতেছি, আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া গত সপ্তাহে আমার সামনে বাংলাদেশের মুখ্য সচিবকে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে ফোন করতেন যে রূপগঞ্জে মাদক নির্মূলের জন্য বাংলাদেশে একটা বিশেষ বাহিনী আছে, স্পেশাল ফোর্স আছে, সাধারণত মাদক নির্মূল করবে, মাদককে ধরবে। সেই বাহিনীটা রূপগঞ্জে দেওয়ার জন্য উনি আমার সামনে উনি ফোন করতেন। অতএব বুঝেন, যারা মাদক ব্যবসা করেন, যারা মাদক কারবারি করেন, যারা মাদক সেবন করেন, সাবধান হয়ে যান, আপনাদের ছাড়া রূপগঞ্জে হবেন ইনশাআল্লাহ। দীপু ভূঁইয়ার আশেপাশে আমরা কোনো মাদক সেবীকে দেখতে চাই না, ঠিক কিনা? ওনার আশেপাশে আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাজিকে আমরা দেখতে চাই না। আমাদের নেতা জিয়াউর রহমান সৎ ছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সৎ ছিলেন, আমাদের নেতা তারেক রহমান সৎ, রূপগঞ্জের যিনি গণমানুষের নেতা ছিলেন, রূপগঞ্জের বিএনপি প্রতিষ্ঠাতা আব্দুল মতিন চৌধুরী সৎ ছিলেন, ঠিক না? ওনার পরে আমরা একজন সৎ লোক পেয়েছি, সেটা মোস্তাফিজুর রহমান দীপু ভাই। ওনাকে আমরা কলুষিত করতে দেব না, দেব না, দেব না। সবাইকে ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া জিন্দাবাদ।